আজকে ক্লাস তোমার হচ্ছে আনসিন। দেখো আমি প্রথমে লিখেছি আনসিনটা পড়ে নিয়ে একটু মানেটা ক্লিয়ার করে নিই, তারপরে আবার এখান থেকে কোশ্চেন দেবো। এটা তুমি দেখে নাও, ভালো করে দেখো। দেখো কী আছে, অঙ্গল এপি মানে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ একটা ডিস্ট্রিক্টের নাম। কেমন? অ্যাটলিস্ট অন্তত 15 পিপল, 15 জন লোক, ইনক্লুডিং 3 চিলড্রেন, 3টে শিশু সমেত, ওয়ার কিল্ড মারা গেল, অ্যান্ড এবং অ্যান্ড এটা অ্যান্ড 21 ইনজিওর্ড, 21 জন আহত হয়েছিল হয়ে যখন এ মিনি ট্রাক, একটা ছোটো ট্রাক, মিনি ট্রাক মানে ছোট ট্রাক ক্যারিং বহন করছিল এ ম্যারেজ পার্টি, একটা বিবাহের অনুষ্ঠানের দল, মানে এটা বরযাত্রী হতে পারে, পুণ্যযাত্রীও হতে পারে। পার্টি কলিডেড ধাক্কা মেরেছিল উইথ এ বাস, একটা বাসের সাথে, নিয়ার এইটা কান্ডুকুর টাউন। দি বাস ওয়াজ কামিং, বাসটা আসছিল ফ্রম অপোজিট ডিরেকশন, বিপরীত দিক থেকে। দ্য পুলিশ ছুটে আসে টু দ্য স্পট, ঘটনাস্থলে, অ্যান্ড ইনভেস্টিগেশন হ্যাজ বিন স্টার্টেড, এবং তদন্ত শুরু হয়। তারপর দে ইনফর্ম, তারা জানিয়েছিল দ্য মিনি ট্রাক ওয়াজ ক্যারিং 42 জন যাত্রীকে, অ্যান্ড দ্য বাস ওয়াজ কামিং ফ্রম অপোজিট ডিরেকশন, এবং বাসটা আসছিল বিপরীত দিক থেকে। অ্যান্ড ইট ওয়াজ ডিসঅর্ডার্ড স্টেট, এটা ছিল ডিসঅর্ডার্ড মানে তোমার যেটা বলো স্টিয়ারিং ফিল যেটা বলো না, ওইটা মানে স্টিয়ারিং যেদিকে ঘুরছে সেদিকে চাকা ঘুরছিল না, ডিসঅর্ডার্ড স্টেট। ইনজিওর্ড হ্যাভ বিন টেকেন, ইনজিওর্ডদের নিয়ে যাওয়া হয়েছিল কোথায়? টু দ্য লোকাল হসপিটাল, স্থানীয় হাসপাতালে। তারপর কি হয়েছে? অফ দেম, তাদের মধ্যে 12 জনকে, দেখো 21 জন আহত হয়েছিল, 12 জনকে ছেড়ে দেওয়া হয়েছিল। আফটার লেট অফ, ছেড়ে দেওয়া হয়েছিল আফটার ফার্স্ট এড, প্রাথমিক চিকিৎসার পর। প্রাথমিক চিকিৎসা হয়ে গেছে এবং 12 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। আহত ছিল কজন? 21 জন। নেক্সট, অন্ধ্রপ্রদেশ ট্রান্সপোর্ট মিনিস্টার সিধা রাও, অন্ধ্রপ্রদেশ ট্রান্সপোর্ট মিনিস্টার নাম হচ্ছে সিধা রাও। এইটা ফাঁকা দেখবে, এখান থেকে কোশ্চেন হবেই। সিধা রাও ভিজিটেড, ভ্রমণ করেছিলেন দি স্পট, ঘটনাস্থলটা। হি হ্যাজ অ্যাসিওর্ড, তিনি আশ্বাস দিয়েছিলেন। তিনি আশ্বাস দিয়েছিলেন দ্যাট যে প্রপার অ্যারেঞ্জমেন্ট উইল বি প্লেড, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে স্ট্রিক্টলি, কঠিনভাবে। কেমন? এবার দেখো MCQ দেওয়া আছে, কেমন? সেটা পড়ার আগে আমরা একটু বুঝতে পারলাম আনসিনটা। একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, অ্যাক্সিডেন্টটা ঘটার জন্য দুখানা জিনিস কে আছে, দুখানা যানবাহন থাকবে না, অ্যাক্সিডেন্ট হবে না। একটা হচ্ছে মিনি ট্রাক, আর হচ্ছে শুধু বাস, মিনি বাস নয়, মিনি ট্রাক আর বাস, এদের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে। মিনি ট্রাক ছিল যে ট্রাক, সে 42 জন যাত্রী নিয়ে যাচ্ছিল এবং অপোজিট দিক থেকে বিপরীত সাইড থেকে একটা বাস আসছিল, সে বাসটা ছিল ডিসঅর্ডার্ড মানে স্টিয়ারিং ফেল হয়ে গিয়েছিল। দিয়ে তারপর এ ধাক্কা দিয়েছে কাকে? সেই মিনি ট্রাকটাকে। দিয়ে 42 জনের মধ্যে 21 জন আহত হয়েছিল। আর কজন মারা গিয়েছিল? প্রথমে লেখা আছে কজন মারা গেছে, এই দেখো মারার কথা কয়, এই তো 15 জন মারা গেল, 15 জন মারা গেল আর 21 জন আহত হলো, তাই তো? তাহলে 21 আর 15 কত হচ্ছে? হ্যাঁ 36, আর বাদ বাকি 6 জন গেল কোথায়? ওই 6 জন হয়তো ঠিক ছিল 42 জনের মধ্যে, তাই তো? দেখো তাহলে তোমার হয়ে গেল, এই গেল। এবার পুলিশ এলো, তদন্ত শুরু হয়ে গেল। তারপর মিনিস্টার এলো, বলো কাউকে রেয়াত করা হবে না, সবাইকে শাস্তি পেতে হবে, যারা যারা অপরাধী আছো। যেটা মন্ত্রীদের কথা সেটা বলে দিয়েছে, কেমন? এইবার দেখি MCQ, মাল্টিপল চয়েস কোশ্চেন, কেমন? অনেকগুলো অ্যান্সার দেওয়া থাকবে, তোমাকে এর মধ্যে যে কোনো একটা ঠিক সেটা চুজ করতে হবে, কেমন? এই কোশ্চেন আসবেই মাধ্যমিকে। চলো স্টার্ট করে দেখো। দি অ্যাক্সিডেন্ট টুক প্লেস, ঘটনাটা ঘটেছিল অন, কোন ডেটে? দেখো প্রথমে ডেট দেওয়া আছে, কোন ডেটে বলো? এই তো লিখে দিয়েছে টুডে, আমি দেখলাম যে কোথাও একটা, এই দেখ টুডে, মানে এই ডেটটাই কেমন
বুঝতে পারলে? তাহলে অ্যাক্সিডেন্ট কবে ঘটেছে? অ্যাক্সিডেন্ট দেখো 17 অক্টোবর দেওয়া আছে, অক্টোবর তাহলে হলো না, তাই তো? কি আছে জুলাই দিয়ে, যেটা হলো না, এটা কি গো? তাহলে এটাই হচ্ছে, তাই তো? এটাই রাইট অ্যান্সার। জোরে জোরে কথা বলো, কি পড়াবো? তাহলে রাইট অপশন কোনটা হলো বলো? 17ই সেপ্টেম্বর, তাই তো? তারপর দেখো দ্য ট্রান্সপোর্ট মিনিস্টার, TRANS, দি ট্রান্সপোর্ট মিনিস্টার ইজ কে? আমাদের এখানে পেয়ে গেছি, দেখো ট্রান্সপোর্ট মিনিস্টার কে, দেখো পেয়ে গেছি আমরা, সিধা রাও, তাই তো? দেখো কোথায় কি লেখা আছে, দেখো রঘুরাম সিধা রাও, সিধা রাও। দেখো এই দুটো স্পেলিংয়ের মধ্যে তুমি একটু দেখো ফারাক আছে। তাহলে রাইট অপশান কোনটা হচ্ছে? অপশান সি, গড, অপশান সি। তারপর দি অ্যাক্সিডেন্ট টুক প্লেস বিটুইন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটেছিল কার কার মধ্যে? বিটুইন, দেখো লরি আর বাস, এটা হবে না? আচ্ছা হবে না। মিনি ট্রাক অ্যান্ড বাস, আর একটা হচ্ছে মিনি বাস অ্যান্ড ট্রাক। তাহলে রাইট অপশান হচ্ছে অপশান বি। ঠিক আছে, অপশানগুলো এরকম দেওয়া ছিল, তাই তো? ঠিক আছে, তা রাইট অপশান হচ্ছে অপশান বি, মিনি ট্রাক অ্যান্ড বাস। ক্লিয়ার হয়ে গেছে? এরপর কোশ্চেন আছে, তাই তো? কোশ্চেনগুলো তোমাকে একটু খাতায় লিখতে হবে, আমার এখানে জায়গা হয়নি। প্রথম কোশ্চেন আছে, খাতা ফিনিশ করো। প্রথম কোশ্চেন আছে, হাউ ডিড দ্য অ্যাক্সিডেন্ট অকার? হাউ ডিড দ্য অ্যাক্সিডেন্ট অকার? অ্যাক্সিডেন্টটা কীভাবে ঘটেছিল? কেউ বলতে পারবে অ্যান্সারটা? যেহেতু ডিডটা কোশ্চেন করা আছে, তোমার ওখানে কী আসবে অ্যান্সার লেখার সময়? অকারের পাস্ট ফর্ম তোমায় লিখতে হবে, দি অ্যাক্সিডেন্ট অকার্ড, ও শিশি ইউ আর আর ইডি, দি অ্যাক্সিডেন্ট অকার্ড হোয়েন এ মিনি ট্রাক ওয়াজ ক্যারিং, ওয়াজ, এখানে একটা ওয়াজ লিখবে, দেখো তাকেই দেখেন একবার, এখানে একটা ওয়াজ লিখবে, ওয়াজ ক্যারিং এ ম্যারেজ পার্টি, ফুল কমাতে একটুখানি, ইট কলিডেড, এখানে একটা ইট লিখবে, ইট কলিডেড উইথ এ বাস, উইথ এ বাস, ফুল স্টপ দাও। দিয়ে পাশে আর একটা বাক্য লিখে দাও, দি বাস ওয়াজ ইন ডিসঅর্ডার টেস্ট। দেখো দেওয়া আছে, ওই অফিসারটা বললেন না, দি বাস ওয়াজ ইন ডিসঅর্ডার, এইটা বুঝতে পারলে? হোয়েন এ মিনি ট্রাক ওয়াজ ক্যারিং এ ম্যারেজ পার্টি, কমা, ইট কলিডেড উইথ এ বাস, এটা লিখলে, ফুল স্টপ দিলে, দিয়ে তারপরে পরে একটা বাক্য লিখছো, দি বাস, এইটা জায়গায় দি বাস লিখবে, দি বাস ওয়াজ ইন ডিসঅর্ডার স্টেট। কেমন? দি বাস ওয়াজ ইন ডিসঅর্ডার স্টেট। ক্লিয়ার হয়েছে? নেক্সট, তাহলে এই কোশ্চেন ক্লিয়ার তো? নেক্সট পরের কোশ্চেন নাও, হু ইজ এস রাও অ্যান্ড হোয়াট হ্যাজ হি অ্যাসিওর্ড? হু ইজ এস রাও অ্যান্ড হোয়াট হ্যাজ হি অ্যাসিওর্ড? দেখো মানে এস রাও বলতে সিদ্ধা রাও, সিদ্ধা রাও কে? দেখো দেওয়া আছে ট্রান্সপোর্ট মিনিস্টার, এই যে অন্ধ্রপ্রদেশ ট্রান্সপোর্ট মিনিস্টার। তাহলে তুমি কী লিখবে? হুয়ে জায়গায় লেখো অন্ধ্রপ্রদেশ ট্রান্সপোর্ট মিনিস্টার ইজ সিধা রাও। ইজ এ হবে না, ইজ দি হবে, পদের নামের আগে দি বসে। তাহলে তুমি কী করছো? সিধা রাও ইজ দি ট্রান্সপোর্ট মিনিস্টার অফ অন্ধ্রপ্রদেশ, বা অন্ধ্রপ্রদেশ ট্রান্সপোর্ট মিনিস্টার। ক্লিয়ার হয়েছে? নেক্সট, তিনি কি অ্যাসিওর, তিনি আশ্বাস দিয়েছিলেন? লেখা যেন শেষ লেখা দেখো, হি অ্যাসিওর দ্যাট, পুরো দেখে দিকে দাও, হি হ্যাজ অ্যাসিওর দ্যাট, পুরো দেখে দিকে দাও, হয়ে যাবে। দেখো, হি হ্যাজ অ্যাসিওর দ্যাট প্রপার অ্যারেঞ্জমেন্ট উইল বি প্লেড স্ট্রিক্টলি। ক্লিয়ার? তাহলেই হয়ে যাবে। 3 নম্বর কোশ্চেন লেখো, হোয়াট ওয়াজ দ্য মিনি ট্র্যাক ক্যারিং? হোয়াট ওয়াজ দ্য মিনি ট্র্যাক ক্যারিং? মিনি ট্র্যাকটা কী বহন করছিল?
দি মিনি ট্রাক, বলো বলো ঠিক বলছি বলো, ক্যারিং এ ম্যারেজ পার্টি অফ 42 প্যাসেঞ্জার্স বা 42 পার্সনস, লিখে দাও। দি মিনি ট্রাক ওয়াজ ক্যারিং এ ম্যারেজ পার্টি অফ 42 প্যাসেঞ্জার্স। ক্লিয়ার? নেক্সট, এরপর তোমার দেওয়া আছে কমপ্লিট দ্য ফলোয়িং। লেখো কমপ্লিট দ্য ফলোয়িং। দি নাম্বার অফ দ্য ইনজেড পারসনস, দি নাম্বার অফ দ্য ইনজেড পারসন কত হবে? 21। ওকে, দি নাম্বার অফ দ্য ইনজেড পারসন ওয়ার, এই দেখো 21, তাই তো 21। ক্লিয়ার হয়েছে? 2 নম্বর লেখো দি পুলিশ রাস্ট টু দ্য স্পট, দ্য পুলিশ রাস্ট, RUSH রাস্ট টু দ্য স্পট। এরপর ড্যাশ আছে, এই ড্যাশে কি বসবে তোমাকে বসাতে হবে, বলো কি বসবে? অ্যান্ড ইনভেস্টিগেশন হ্যাজ বিন স্টার্টেড। তোমার মনে প্রশ্ন আছে স্যার এরকম লিখলে হবে, কেন হবে না? বাক্যটা যেটুকু অংশ তোমাকে দিয়ে দিয়েছে আর বাদ বাকি অংশ তোমাকে ফিল আপ করতে হবে, মানে অর্ধেকটা দিয়ে দিয়েছে অর্ধেকটা তোমাকে লিখতে হবে, বা যেটুকু অংশ দিয়েছে বাদ বাকি অংশ তোমাকে লিখতে হবে। তুমি যে অংশটা লিখবে সেই অংশটা যেন প্রথম অংশের সঙ্গে মিল হয়ে একটা সম্পূর্ণ সেন্স আসে, মানে ওদের দেওয়া অংশটা আর তুমি যে অংশটা লিখবে সেই অংশটা মিলিয়ে যেন একটা কমপ্লিট সেন্স আসে, তাহলেই হবে। কেমন? সে দুটো ওয়ার্ড লিখতে হতে পারে, একটা ওয়ার্ড লিখতে হতে পারে, আবার তোমার 5টা ওয়ার্ড লিখতে হতে পারে। কেমন? যেন একটা কমপ্লিট সেন্স আসে, তাহলেই হবে। চলো পরেরটা দেখে আবার। সিধারাও ইজ, দের ড্যাশ দেওয়া আছে, অন্ধ্রপ্রদেশ ট্রান্সপোর্ট মিনিস্টার হয়েছে, অন্ধ্রপ্রদেশ ট্রান্সপোর্ট মিনিস্টার, এই দেখো লেখা আছে অন্ধ্রপ্রদেশ ট্রান্সপোর্ট মিনিস্টার। ক্লিয়ার? এই হচ্ছে সিধারাও। ক্লিয়ার হয়েছে? নেক্সট, এরপর দেওয়া আছে তোমার TF দেওয়া আছে, TF দেওয়া আছে, ট্রু ফলস দেওয়া আছে দুটো, এবং এর সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট তুলতে হবে। মোট 4 নম্বর দেওয়া আছে। আর আমার আনসারটা মোট 19 নম্বর দিয়েছি আমি, আর 1 নম্বর রেখে দিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন জন্য। তুমি যদি পরিষ্কার করে লিখতে পারো তোমাকে 1 নম্বরে দেওয়া হবে। যদি পরীক্ষাতে এরকম কোনো নাম্বার দেওয়া থাকে না, আমি তৈরি করার জন্য লিখেছি এটা। না লেখো, দি অ্যাক্সিডেন্ট অকার্ড বিটুইন 2 বাসেস। দি অ্যাক্সিডেন্ট, ACCIDENT, অ্যাক্সিডেন্ট অকার্ড, OCCU অকার্ড বিটুইন 2 বাসেস। পাশে বক্স কেটে একটা, নিজে একটা এসএস লিখবে আর দাগ টেনে দাও। তারপর পরেরটা, all the injured persons have been admitted to the hospital. All the injured persons have been admitted to the hospital. পাশে বক্স কেটে দাও, নিচে এসএস তুমি লিখবে। না বলো, দেখো দি অ্যাক্সিডেন্ট অকার বিটুইন 2 বাসেস, প্রথমটা কী হবে? ফলস। কেন? ইয়েস, এ দেখো এখানে একটা মিনি ট্রাকের সাথে হয়েছিল, আর কার সাথে হয়েছিল? একটা বাসের সাথে হয়েছিল, তাই তো? তাহলে মিনি ট্রাক আর বাস দুটোই বাস নয়, তো তুমি সাপোর্ট তুমি কী লিখবে, তাই তো? তুমি যেটা নয় এ মিনি ট্রাক, শুধু এইটুকুই তুলে দাও, কোলাইডেড বিটুইন এ মিনি ট্রাক অ্যান্ড এ বাস। আচ্ছা দেখো না, তোমার তো তুমি পাচ্ছ না, তো আমাকে শোনো, তুমি তো বইয়ে এই আনসার লাইনটা পাচ্ছ না, তা তুমি কী করে সাপোর্ট লিখবে, তাই তো? দেখো না, এরম লিখবে, এ মিনি ট্রাক, এটা লিখছো কেমন, ডট 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 দিচ্ছ, দিয়ে লিখছো কোলাইডেড উইথ এ বাস। যেটুকু দরকার তুমি সেটুকু লিখবে। বুঝতে পারলে আমার কথা? বলছি আমাদের তুমি বুঝতে পারলে না, তুমি কী করে এতটা বড় বাক্য তুলবে, তাই তো? এটা তোমার মনে প্রশ্ন জেগেছে, আমি ঠিক বলছি তো? তোমার মনে প্রশ্ন যে স্যার আমি এই এত বড় বাক্যটা কীভাবে তুলব? সাপোর্টিং স্টেটমেন্ট নিজে থেকে তৈরি করা যায় না। ক্লিয়ার? তোমাকে বইয়ের লাইন লিখতে হবে, সেটা বইয়ের একটু লাইন হোক আর অনেকটা বড় লাইন হোক, এখানে ফ্রেজ লিখলেও হয়ে যাবে। ফ্রেজ মানে বোঝো তো, 2-4টে ওয়ার্ড লিখলেও হয়ে যাবে। দেখো তোমার এখানে ফলস কেন হচ্ছে, যে দুটো বাস নয়, তাই তো? একটা ট্রাক একটা বাস, ঠিক বললাম তো? এ তুমি কীভাবে দেখাবে? দেখো তুমি এইটুকু লেখো, এ মিনি
ট্রাক, কেমন? কলিডেড, দে এ মিনিট আগের পর ডট দাও, ডট দাও, দে কলিডেড উইথ এ বাস, এইটুকু লিখে দাও। দিয়ে যেটুকু লিখবে সেটা পুরো কোটের মধ্যে লিখে দাও, কোট করে দাও, কোট না দিলে কিন্তু হবে না। ক্লিয়ার হয়েছে? নেক্সট পরে কি আছে বলো? বলছে অল দ্য ইনজুর্ড পারসনস হ্যাভ বিন অ্যাডমিটেড, অল দ্য ইনজুর্ড পারসনস হ্যাভ বিন অ্যাডমিটেড, সমস্ত আহত রোগীদের ভর্তি করা হয়েছে না, 12 জনকে ছেড়ে দেওয়া হয়েছে, তাই তো? এটা এফ, এটাও ফলস। তুমি সাপোজিশনে কী লিখবে? এই যে 12 ওয়ার রিলিজড, এইটুকু লিখে দিলেই হয়ে যাবে। আফটার ফার্স্ট এড এইটুকু লিখে দাও। 12 ওয়ার রিলিজড, 12 ওয়ার লেট অফ আফটার ফার্স্ট এড, কেমন? এই যে 12 ওয়ার লেট অফ আফটার ফার্স্ট এড, এটা লিখে দাও, দিয়ে কোট করে দাও। এটাই লেখো, দিয়ে কোট করো, আর কিছু চাই না। হয়ে গেল কমপ্লিট। এই তো আনসিনকে শক্ত লাগে নাকি? আনসিন সহজে তো লাগে, কেমন? এর পরের ধাপে আমরা সিন থেকে কোশ্চেন দেবো, কেমন? আজকের ক্লাস এটুকুই থাকছে।